সতর্ক করে দিতে চাই। আর যদি আপনারা জানেন যে আমরা 6 দফা দিয়েছি। এটা সরকারকে অতিরিক্ত কোনো চাপ নয়, এটা ভোলাবাসীর দাবি, প্রাণের দাবি, মৌলিক অধিকার, ন্যায্য দাবি। এই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা প্রথম ইন্টারকো অফিসে তালা মেরেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, পাইপলাইনে গ্যাস দেওয়া সহ এই বাকি 6 দফা যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত ইন্টারকো অফিস থেকে একটি গ্যাসের গাড়িও যেতে পারবে না। আমাদের 6 দফা দাবি এবং 6 দফা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ শেষে ইন্টারকো অফিসে তালা মারার জন্য এখানে এসেছি। আমরা আজকে তালা মেরেছি। ইন্টারকো যদি আমাদের কথা অমান্য করে, গ্যাস নেওয়ার চিন্তা করে, আমরা সেটা প্রতিরোধ করবো এবং দায়িত্ব ইন্টারকোই থাকবে। আগামী দিনে আমরা আমার 6 দফা আন্দোলন এবং 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কঠিন আন্দোলন করব যদি সরকার আমাদের দাবি না মানে। ভোলায় গ্যাস নিতে হলে ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। মেডিকেল কলেজ স্থাপন হওয়ার আগ পর্যন্ত 250 শয্যার যে হাসপাতালটি রয়েছে, সেই 250 শয্যা হাসপাতালে যেই ডাক্তার, যেই নার্স, যে লোকবল থাকার কথা সম্পূর্ণ পূরণ করতে হবে। আমরা চাই আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকার খুব দ্রুত মেনে নিক এবং আমাদেরকে বলুক যে তোমাদের দাবিগুলোর আমরা একদিনে তো আর মেডিকেল কলেজ করা যাবে না, একদিনে ভোলা পরিষ্কার সেতু করা যাবে না, কিন্তু সরকার আমাদের কোনো প্রকারই ভ্রুক্ষেপ করছে না। এই জন্য আমরা আজকে ইন্টারকো গেটে তালা মেরে দিয়েছি যে সরকার আমাদের সাথে বসে। ইন্টারকোর তালা মারার আরেকটা কারণ হলো ইন্টারকোর এই গ্যাস দিয়ে অনেক কিছুই চলে, আমরা জানি মিল কারখানা চলে। এখান থেকে একটা চাপ প্রয়োগ করার জন্য সরকারকে আমরা এই জন্য তালা মেরে দিয়েছি। আমরা আমাদের কঠোর কর্মসূচিতে যাওয়ার আগে আমরা আমাদের যে প্রতীকী কর্মসূচি ছিল ইন্টারকো গ্যাস কোম্পানিতে তালা দেওয়া, সেটা আমরা দিয়েছি। এটা থেকে সরকার একটা মেসেজ বুঝে নেবেন। যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা কিন্তু প্রতীকী কর্মসূচি থেকে বেরিয়ে স্থায়ীভাবে ইন্টারকো কোম্পানি বন্ধ করে দেব এবং এই তালা কার্যক্রম স্থায়ী করবো ইনশাল্লাহ। আসেনি বলা, আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে প্রতারণা দিচ্ছে। আমরা ঘরে ঘরে গ্যাস চাচ্ছি, কিন্তু সরকারের পক্ষে আমাদের সিলিন্ডার দিয়ে আমাদেরকে সাময়িকভাবে বুঝ দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা বারবার দাবি করেছিলাম আমাদের যে 6টা দাবিগুলো মেনে নেন, কিন্তু সেটা না মেনে আমাদের সাথে প্রতারণা করেছে। আপনারা জানেন যে আজকে আমরা 6 দফা দাবি নিয়ে
এখানে ইন্টারগো অফিসের সামনে এসেছি এবং তালা মেরে দিয়েছে। এই সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিব, কারণ এটা সেই বলা, এটা শহীদ নূরে আলমের বলা, এটা শহীদ রহিমের বলা। এখানে মানুষ অধিকার আদায়ের জন্য জীবন দিতে প্রস্তুত। 6 দফার যে কর্মসূচি, এই 6 দফার দাবি নামান না পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে থাকবে।